আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ প্রথম শ্লোক আলোচনা করব। সকলেই শ্লোকটি দেব। অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিম তদ্ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তম অধিदैवं কিমুচ্যতে। किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम अधिदैवं किमुच्यते। শ্লোকের অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকল কর্ম কি, অধিভূত কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বল। তো অর্জুন এখানে প্রশ্ন করেছেন। তাৎপর্য, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম অর্থাৎ সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম ব্রহ্ম পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ভগবান নামে অভিহিত হন। আবার স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধেও প্রশ্ন করেছে। আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা দেহ ও ইন্দ্রিয়গুলোকেও বোঝায়। অর্জুন এখানে অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছে। অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করছেন তা নয়, তাকে যথার্থ উত্তর দানের সমর্থ পরম অধিকর্তা রূপ পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলি করেছেন। তাহলে এখানে আমরা অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করেছেন। এই প্রশ্ন কোথা থেকে এলো? এই প্রশ্ন আসলো এর পূর্ববর্তী অধ্যায়ে, অর্থাৎ সপ্তম অধ্যায়ের শেষে দুটি শ্লোকে ভগবান সেখানে এই সম্বন্ধে বলেছেন। সপ্তম অধ্যায়ের শেষে 29 নম্বর শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্যে যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃষ্ণম অধ্যাত্মম কর্মচার। এই জরা মরণ মোক্ষ, যারা আমাকে আশ্রয় করে, মাম আশ্রিত যতন্তি যে যত্ন সহকারে আমার আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ, যে বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্ম, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত। আর অন্তিম শ্লোকে তিনি বলেছেন সাদি ভূতাদি দৈবম সাদি যজ্ঞম চ যে বিদুঃ প্রয়াণ কালে
প্রয়াণকালে অপি চ মান্তে বিধুর্যুক্ত চেতস। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অভিহিত হন। তাহলে এখানে কয়টা কথা বলেছেন? অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব আর অধিযোগ্য তত্ত্ব। এটা যারা আমাকে জানে, এই এই তত্ত্বগুলো সহ যারা আমাকে জানে, যারা এই সম্বন্ধে অবগত, তারা আমাতে আসে। এখানে তিনটে কথা বলেছেন: অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব আর অধিযোগ্য তত্ত্ব। তো ভগবান বলছেন এই যে তিনটা তত্ত্ব, এটা ভগবানই এর, ভগবান থেকে সবকিছু এসছে। ভগবানই হচ্ছেন অধিদৈব তত্ত্ব, ভগবানই হচ্ছেন অধিযোগ্য তত্ত্ব, ভগবানই হচ্ছেন অধিভূত তত্ত্ব। তো এই তত্ত্ব যিনি অবগত হন, তারা স্বাভাবিকভাবে ভগবানের প্রতি আসক্ত হয়, কেন ভগবানের সবকিছু। তো এটা যারা জানে, তারা কি হবে? এমনকি মরণ কালেও, প্রাণ কালে মানতে বিদুর যুক্ত চেন। তো প্রাণ কালেও মানে প্রয়াণ কালে, মানে যখন এই শরীর ত্যাগ করবে, মরণ কালেও আমাকে জানবে। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ এই এই 30 নম্বর শ্লোকটি বলে শেষ করে দিয়েছেন, তখন অর্জুনের মনের মধ্যে প্রশ্ন, হে পুরুষোত্তম, আপনি কি যেন একটা বললেন, আমি ঠিক একটা ক্লিয়ার বুঝতে পারলাম না। মানে ভগবান এক কথায় বলে দিয়ে শেষ করে দিয়েছেন। তো মানে অর্জুন একদম সাথে সাথে প্রশ্ন করেছেন যে আপনি একটা কি যেন বললেন, এরকম আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তাই তিনি এই অষ্টম অধ্যায়ের শুরুতে প্রশ্ন করেছেন দুটি শ্লোকে। দুটি শ্লোকে প্রশ্ন করলেন। আমরা যদি এই অধ্যায়, অষ্টম অধ্যায় যদি দেখি, এই অষ্টম অধ্যায়ে এখানে ভগবান 28টি শ্লোক, আমরা এই এই অধ্যায়টাকে ভগবান আহ প্রথমেই অর্জুন প্রশ্ন করেছেন, আর তার পরবর্তীতে ভগবান উত্তর দিয়েছেন। তো সর্বমোট 28টি শ্লোক রয়েছে। এই 28টি শ্লোকে আমরা যদি বিচার করি, তো 6টি বিষয়ে, মানে 6টি সেকশন আমরা পাবো। 1 থেকে 4, যেখানে প্রশ্ন এবং উত্তর, অর্জুনের প্রশ্ন দুটি শ্লোকে, আর ভগবান তার উত্তর প্রদান করেছেন 3 এবং 4 নম্বর শ্লোক। তো প্রথম 4টি শ্লোকে অর্জুনের প্রশ্ন এবং ভগবান শ্রীকৃষ্ণের উত্তর। প্রশ্ন কি করেছেন সেটা আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় সেকশনে 5 থেকে 8 নম্বর শ্লোক, যেখানে ভগবান বর্ণনা করেছেন যে মৃত্যুর সময় যে যেরকম চিন্তা করবে, বা মৃত্যুর সময় যদি কৃষ্ণকে স্মরণ করে, তাহলে সে ভগবান কৃষ্ণের ধামে, ভগবান কৃষ্ণকে লাভ। 5, 6, 7, 8 এই কয়টি। আর 9 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত তৃতীয় সেকশনে, সেখানে ভগবান বর্ণনা করেছেন যে একটা তো হচ্ছে সরাসরি কৃষ্ণ স্মরণ, আরেকটা, এটা কৃষ্ণ স্মরণ মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ, যেটা 5 থেকে 8 নম্বর শ্লোকে বলেন। এবারে 9 থেকে 13 নম্বর শ্লোকে যে যোগীরা যোগ অনুশীলনের মাধ্যমে কি করে তারা কৃষ্ণ স্মরণ করে,
অর্থাৎ সেটাকে যোগ মিশ্রা ভগবত ভক্তির যাজন বলা যেতে পারে। তো সেটা 9 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান বলবেন। আর 14 থেকে 14, 15, 16 এই 3টি শ্লোকে ভগবান সরাসরি শুদ্ধ ভক্তির কথা বলেছেন, যে কিভাবে ভক্তির মাধ্যমে, 9 থেকে 13 হচ্ছে ধ্যানের মাধ্যমে, আর 14 থেকে 16 ভক্তির মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণের ধ্যান করা যায়, সে সে কথা ভগবান 14 থেকে 16 চতুর্থ পরিচ্ছেদে বলেছে। আর পঞ্চম পরিচ্ছেদে ভগবান সেখানে 17 থেকে 22 নম্বর শ্লোকে আলোচনা করেছেন যে জড় জগৎ, এই জড় জগৎ সম্বন্ধে, জড় জগতের বৈশিষ্ট্য সম্বন্ধে, আর এই জড় জগতের ঊর্ধ্বে যে জগৎ রয়েছে যেটা চিন্ময় জগৎ, সেই জগতের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছেন। এই জড় জগৎ এবং বৈকুণ্ঠ জগৎ, ভগবানের ধাম, সেই সম্বন্ধে। আর অন্তিম সেকশন এই অধ্যায়ের 23 থেকে 28 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করবেন যে কৃষ্ণ প্রাপ্তির জন্য শুদ্ধ ভক্তি, মানে যদি, হ্যাঁ, সেখানে যদি কেউ কৃষ্ণ ভক্তির অনুশীলন করে, তাহলে তার কি হবে? এই পূর্ববর্তী যা কিছু ধ্যান, জ্ঞান, তপস্যা ইত্যাদি যা কিছু, সবকিছুই তার করা হয়ে যায়। অর্থাৎ শুদ্ধ ভক্তি হচ্ছে, হ্যাঁ, মানে পরম ব্রহ্ম লাভের জন্য শুদ্ধ ভক্তির প্রাধান্যতা ভগবান তুলে ধরেছেন। তাহলে এই 6টি সেকশনে অষ্টম অধ্যায় আলোচনা করা হয়েছে। শিল প্রভুপাদ তাৎপর্যের শুরুতে তিনি এই আহ, এই এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন যে ভগবান এই অধ্যায়ে বর্ণনা করেছেন অর্জুনের বিবিধ প্রশ্ন। বিবিধ প্রশ্ন মানে কতগুলি প্রশ্ন করেছেন অর্জুন? অর্জুন প্রশ্ন করেছেন কটা? কি অনুবাদটা আমরা দেখে নিই। অনুবাদটা: হে পুরুষোত্তম, ব্রহ্ম কি? অধ্যাত্ম কি? 2, কর্ম কি? 3, অধিভূত কি? 4, অধিদৈবই বা কাকে বলে? 5। তার মানে 5টি প্রশ্ন করেছেন, তাই না? ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি। আর 2 নম্বর শ্লোকে আর 2টা প্রশ্ন করবেন, যেখানে অধিযোগ্য সম্বন্ধে বলবেন। আর অধিযোগ্য কোথায় থাকে শরীরের মধ্যে, সেই প্রশ্ন করবেন। তো এখানে এই 1 নম্বর শ্লোকে যে বলেছেন কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। তাহলে 5টি প্রশ্ন হচ্ছে কি? 5টি প্রশ্নের যে আহ, কি বলে এখানে এই প্রথম শ্লোকটিতে 5টি প্রশ্ন এবং দ্বিতীয় শ্লোকটিতে 3টে প্রশ্ন করেছেন। 3টে প্রশ্ন করেছেন যে অধিযোগ্য, আর কোথায় থাকে অধিযোগ্য, আর মৃত্যুর সময়, মৃত্যুর কথা বলেছে, যে মৃত্যুর সময় কিভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায়। সর্বমোট 8টি প্রশ্ন অর্জুন করেছে। তাহলে এই 8টি প্রশ্নের 8টি প্রশ্ন মাধ্যমে এই অধ্যায় শুরু হচ্ছে। তাহলে যদি আমরা দেখি ব্রহ্ম কি, ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে। প্রপাত তাৎপর্য আলোচনা করেছেন
ব্রহ্ম শব্দটিকে কখনো কখনো আত্মা, কখনো কখনো মন, কখনো কখনো দেহ, কখনো কখনো ইন্দ্রিয়কেও বোঝানো হয়। কিন্তু এখানে যে ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে এটি হচ্ছে জীবাত্মা সম্বন্ধে, যে প্রত্যেকটি যে অসংখ্য যে যে সেই জীব রয়েছে, সে জীবকে বলা হচ্ছে, জীবকে ইঙ্গিত করা হচ্ছে। ব্রহ্ম মানে হচ্ছে জীব, প্রত্যেকটি জীব, এটা হচ্ছে আত্মা। দ্বিতীয় প্রশ্ন, অধ্যাত্ম কি? অধ্যাত্ম মানে হচ্ছে দেহের, মানে জীবের প্রকৃতি, স্বভাব। দেহের স্বভাব কি? এই দেহটিকে নিয়ন্ত্রণ করে আহ, তার স্বভাব। প্রত্যেকটি জীবের তার যে স্বভাব রয়েছে, সেই স্বভাবই এই দেহটাকে নিয়ন্ত্রণ করে, করে না? এই দেহটি, এই দেহটি সেই জীব যখন যা চায়, যেরকম চায় সেই রকম সে কার্যকলাপ করে। তার মানে সেটা হচ্ছে তার স্বভাব। একজন জীব তার স্বভাব অনুসারে শরীরটাকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। তো তো কি বলা হচ্ছে? আহ অধ্যাত্ম। হুম। তো এখানে বলা হচ্ছে স্বভাব। জীবের প্রকৃতি স্বভাব হচ্ছে অধ্যাত্ম, মানে বলা যেতে পারে সেবা করা, অধ্যাত্ম। তৃতীয় প্রশ্ন হচ্ছে কর্ম। কর্ম কি? কর্ম শব্দে এখানে শিল প্রভুপাদ তুলে ধরেছেন যে কর্ম মানে হচ্ছে এখানে সকাম কর্মকে বলা হচ্ছে। কর্ম মানে সকাম কর্ম, যে কর্মের মাধ্যমে এই জড়দেহের বিকাশ, মানে জড়দেহের বিকাশ মানে যেরকম কর্ম করি আমরা সেরকম একটি শরীর লাভ করে থাকি এই জড় জগতে, এই সংসারের মধ্যে, সেই কর্মকে বলা হচ্ছে। অর্থাৎ সকাম কর্ম। কোন কর্ম করলে এই সংসারে থাকতে হয়, কোন কর্ম করলে আলাদা আলাদা শরীর লাভ করতে থাকি আমরা, সেটা হচ্ছে সকাম কর্ম। যদি নিষ্কাম কর্ম করে কেউ, ভগবান ভগবানের জন্য যদি কর্ম করে, তাহলে আর সে এই জগতে থাকে না, সে ভগবানের কাছে ফিরে যাবে। তাহলে এই জগতে যে থাকার যে কর্ম, সেটা হচ্ছে সকাম। সেই কর্মের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে? সেই কর্ম যে আহ বলা হচ্ছে সকাম কর্মের যে অনুষ্ঠান করা হয়, যার মাধ্যমে জীব কর্মের ফলস্বরূপ, কর্ম ফলস্বরূপ বিভিন্ন প্রকার আলাদা আলাদা শরীর লাভ করতে থাকে এবং এই জড়জগতে, এই সংসারের মধ্যে থাকে। সেই কর্মকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম। অধিভূতটা কি? অধিভূত হচ্ছে অধিভূত। ভূত মানে হচ্ছে, ভূত মানে কি? ভূত মানে হচ্ছে আমরা বলি না পঞ্চ মহাভূত। পঞ্চ মহাভূত, পঞ্চভূত মানে পৃথিবী, হ্যাঁ, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে যে নির্মিত যে এই যে জগৎ, যা হচ্ছে কি কিছু সময়ের জন্য প্রকাশিত হয়, আবার ধ্বংস হয়। অর্থাৎ নিত্য পরিবর্তনশীল এই জগৎটি। তো অধিভূত মানে হচ্ছে এই, এই জগৎ, এই জড় জগৎ। এই জড় জগৎকে বলা হচ্ছে অধিভূত। বুঝা গেল? আর অন্তিম হচ্ছে কি অধিদৈব। অধিদৈব কাকে বলা হয়? অধিদৈব মানে হচ্ছে যারা এই জড় জগৎটাকে পরিচালনা। অধিদৈব পরম দেবতা, মানে ভগবানের বিশ্ব রূপ দেবতাদেরকে বলা হচ্ছে। যাই হোক, ওটা
কঠিন, বুঝতে যাতে অসুবিধা না হয়। তো এখানে বলা হচ্ছে অধিভূত মানে হচ্ছে এই জড় জগৎ, আর অধিদৈব মানে হচ্ছে এই জড় জগৎটিকে যারা পরিচালনা করে থাকেন, মানে এই দেব দেবী এবং তাদের লোক সমূহ যে পরিচালনা করে থাকেন, অর্থাৎ ভগবানের বিশ্বরূপ বলা হচ্ছে যে দেবতারা যে ভগবানের বিশ্বরূপের একটি অংশ। তো এই জড়জগৎকে যে পরিচালনা করছে যে বিভিন্ন দেব দেবীগণ, তাদেরকে বলা হচ্ছে অধিদৈব। এর পরবর্তী শ্লোকে, দ্বিতীয় নম্বর শ্লোকে দুটি বলা হবে, অধিযজ্ঞ আর অধিযজ্ঞ কোথায় থাকে এবং মৃত্যুকালে কিভাবে কৃষ্ণকে স্মরণ করা যায়। ঠিক আছে, তাহলে এই আজকের শ্লোকের বিষয় হচ্ছে এই পাঁচটি তত্ত্ব। এই পাঁচটি তত্ত্ব অর্জুন প্রশ্ন করেছেন, হে কৃষ্ণ, আপনি আমাকে হে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। পুরুষোত্তম সম্বোধন করার অর্থ কি? এখানে প্রভুপাদ বলছেন যে পুরুষোত্তম শব্দের অর্থ হচ্ছে পুরুষদের মধ্যে উত্তম। আমরা যখন এই 15 অধ্যায়ে যাব, সেখানে পুরুষোত্তম সম্বন্ধে ভগবান নিজেই বলবেন, আমি হচ্ছি পুরুষোত্তম। হ্যাঁ, ক্ষর অক্ষর দুই রকমের জীব রয়েছে। ক্ষর জীব মানে হচ্ছে যারা হচ্ছে নশ্বর, যাদের পতন হয়, তাদেরকে ক্ষরজীব বলা হয়। আর অক্ষরজীব মানে হচ্ছে যাদের কখনো পতন হয় না, অর্থাৎ নিত্যবদ্ধ জীব আর নিত্য মুক্ত জীব। ঠিক আছে, যারা ভগবানের ধামে থাকে, ভগবানের পার্শ্বদ, তারা হচ্ছে নিত্য মুক্ত, তাদেরকে বলা হয় অক্ষর জীব। আর ক্ষরজীব, ক্ষরজীব মানে হচ্ছে আমরা, যারা এই জড়জগতের মধ্যে আমরা বিভিন্ন রকম আহ ও অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, এই যে এই জগতের মধ্যে যে রয়েছি, এদের আমাদেরকে বলা হয় খরচ। তো ভগবান বলছেন, যস্মাৎ স্বর অতীতয়ম অক্ষরাদপি চোত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষ। তো যেহেতু আমি হচ্ছি এই ক্ষর এবং অক্ষর, তার অতীত, যস্মাৎ স্বর অতীত অয়ম, মানে এই ক্ষরজীবের অতীত ঊর্ধ্বে আমি, অক্ষরাদপি চ উত্তম, এই অক্ষর জীব যে যারা রয়েছে, নিত্য মুক্ত জীব, তাদের থেকে আমি উত্তম। অতএব অত অত অতএব এই জগতে আমাকে, হ্যাঁ, কি বলা হয়, যস্মাৎ স্বরতীতয়ম অক্ষরাদপি চ উত্তম অত অস্মি লোকে বেদে চ। অতএব লোকে আমাকে কি বলে? পুরুষোত্তম। এই পুরুষোত্তম রূপে আমি অবস্থান করি। আর পুরুষোত্তম রূপে অবস্থান করে আমি কি করি? বিভর্তব্যয় ঈশ্বর, এই জগতে প্রবেশ করে আমি এই বিশ্ব চরাচরকে পালন পোষণ করে থাকি। তো ভগবান কৃষ্ণকে এখানে অর্জুন পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। পুরুষোত্তম বলে সম্বোধন করার আহ উদ্দেশ্য কি? ভগবান ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করে অর্জুন এখানে বোঝাতে চেয়েছেন, আমার যে এই যে মনের যে সন্দেহ, এই যে প্রশ্ন, এটা আমি জানি আপনি একমাত্র আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আমি যে আপনাকে যে প্রশ্ন করছি, আমার বন্ধু সখা হিসেবে করছি না। যেহেতু কৃষ্ণের সঙ্গে অর্জুনের সম্পর্কটা ছিল সখা, সখ্য ভাব, ভগবান নিজেও বলছেন, ভক্ত শিবে সখা চেতি রহস্যম হেতু দত্তম। হে অর্জুন, তুমি আমার ভক্ত এবং সখা, তাই আমি তোমাকে বলছি। কিন্তু অর্জুন বলছেন, না না, আমি সখা হিসেবে আপনাকে এই প্রশ্ন করছি না, যে একজন সখা হিসেবে আমি এই প্রশ্নগুলো করছি। হ্যাঁ, যে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, এই যে প্রশ্ন করছি আমি, এই প্রশ্নটা আমার সখাকে করছি না। আমি কাকে করছি? আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে করছি। পুরুষোত্তম যিনি, তাকে করছি আমি। অতএব আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর
দিতে সমর্থ। তাই আমি আপনাকে এই প্রশ্নটি করছি। তো আপনি কৃপাপূর্বক সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করুন। আমরা দেখব যে এই শ্লোক, এই যে প্রশ্ন, দুটি শ্লোকে যে প্রশ্ন করবেন, এই শ্লোকের এই প্রশ্নের উত্তর পরবর্তী এই অধ্যায়টিতে ভগবান দেবেন। ঠিক আছে? তো আমরা আজকে প্রশ্ন শুনলাম। উম, এর পরবর্তীতে ভগবান ধীরে ধীরে উত্তর দেবেন, আমরা উত্তর শুনবো। কেউ কোনোদিন মিস করবেন না, প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? যেহেতু ভগবান এই যে অর্জুন যে প্রশ্নগুলো করলেন, এই প্রশ্নগুলোর যে উত্তর দিবেন ভগবান, উত্তরগুলো আমরা কোথা থেকে পাবো? প্রতিদিন তার জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, তাই না? তাহলে বুঝতে পারবো। আর মনোযোগিতার সঙ্গে শ্রবণ করতে হবে। শ্রবণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? শ্রবণের মাধ্যমেই আমরা জ্ঞান লাভ করে থাকি। আমরা যদি শ্রবণ যদি সঠিকভাবে করি, হ্যাঁ, তাহলে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো। শ্রবণ মনোযোগিতার সঙ্গে অ্যাটেন্টিভলি শ্রবণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের আমাদের এই জ্ঞান কি হবে, ভেতরে প্রবেশ করবে। কর্ণরন্ধ পত দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, হ্যাঁ, কানের মাধ্যমে ভেতরে অন্তরে প্রবেশ করবে, হৃদয়ে প্রবেশ করবে। সেইভাবে কথা শ্রবণ করতে হবে, তাহলে সেটা কি করবে, সেটা কার্যকরী হবে, মানে তার এফেক্ট, তার প্রভাব বিস্তার করবে ভেতরে। আর যদি কানে শুনি, কান পর্যন্তই থেকে যায়, তাহলে ভেতরে কোনো পরিবর্তন হবে না। এই জন্য বলা হচ্ছে, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। যে কেউ যদি কোটি কোটি বছর ধরেও শ্রবণ করে, তবুও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবে না। কেন বলা হচ্ছে? না, শ্রবণ করতে হবে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে। এই জন্য অর্জুন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কয়েকবার গীতার মধ্যে বলছে, অর্জুন তুমি মনোযোগ সহকারে শ্রবণ। আমি তোমাকে যা বলবো না, একবারে একদম সব থেকে খুব গোপনীয় কথা বলবো, এই কথাটা আমি কাউকে বলি না, সেই কথা আমি তোমাকে বলবো এবারে, তুই মনোযোগ দিয়ে শুন। অর্জুন তো শুনছিলেন, কিন্তু তাও যাতে আহ, মানে ধ্যান যাতে অন্যদিকে চলে না যায়, হ্যাঁ, হ্যাঁ, একাগ্রতাটাকে আরো বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে ভগবান বলেছেন। তাই আমরাও যে শ্রবণ করব, মনোযোগিতার সঙ্গে শ্রবণ করব, যার মাধ্যমে আমরা এই জ্ঞান হৃদয়ে ধারণ করে অনুধাবন করব, হৃদয়ঙ্গম করব, এবং যখন আমরা ভেতরে প্রবেশ করাবো, তখন কি হবে, ওইগুলোই বাইরে আসবে। আমরা যা খাবো, ঢেকুরটা কিসের আসবে? যদি আপনি আম খান, তাহলে কি লিচুর ঢেকুর আসবে? হ্যাঁ, আমি যদি কাঁঠাল খাই, তো কাঁঠালেরই ঢেকুর আসবে। তো আমি যে বস্তু ভেতরে প্রবেশ করাবো, আমি কৃষ্ণ কথা কানে প্রবেশ করাবো, তো আমার মুখ দিয়ে কি বেরোবে? ঢেকুরটা কি বেরোবে? ওই কৃষ্ণ কথা, কৃষ্ণ বিষয়ে বেরোবে। তো আমরা এরকম নিজেকে প্রস্তুত প্রস্তুত করব, যে কৃষ্ণ কথা এত কানে প্রবেশ করাবো, এত ভেতরে ঢোকাবো, যখন ঢেকুর আসবে তো কি বেরোবে? ভগবানের কথা, হ্যাঁ, ওভারফ্লো হয়ে বেরোবে। এত শুনতে হবে আমাদের, ওভারফ্লো যেন মুখ থেকে ওইগুলোই বেরায়, তাই না? ভালো হবে না এটা? তাহলে আমরা কৃষ্ণ কথা অনেক অনেক শ্রবণ, অনেক শ্রবণ। তো আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী, যে এই ভগবানের কথা প্রতিদিন শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছেন। ভগবান ভগবানকে এর জন্য ধন্যবাদ, শিল প্রভুপাদকে বিশেষ করে ধন্যবাদ দেওয়া উচিত।
প্রভুপাদ যে এত সুন্দর একটি সংস্থা তিনি তৈরি করে দিয়ে গেছেন, এবং কিভাবে আমরা একসাথে সকলে এই কৃষ্ণ ভক্তির অনুশীলন করতে পারি, সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম राम राम हरे। शिल प्रभुपाद की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रमानंदे हरि।